আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। তো যেহেতু তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু প্রতিবেদন লিখতে হবে। তো প্রতিবেদন কিন্তু তোমাদের প্রশ্নপত্রে ৩ প্রকার আসতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং বিবরণমূলক প্রতিবেদন। এই ৩টা প্রতিবেদনের মধ্যে যে কোনো একটা প্রতিবেদন কিন্তু তোমরা 100% কিন্তু কমন পাবে। হয়তো কোনো বোর্ডে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসতে পারে, আবার কোনো বোর্ডে পত্রিকায় প্রকাশের প্রতিবেদন আসতে পারে, আবার কোনো বোর্ডে বিবরণমূলক প্রতিবেদন আসতে পারে। তো এই 3টা প্রতিবেদন কিন্তু তোমাদের জানতে হবে এবং এই প্রতিবেদনগুলোর প্রশ্ন কেমন হবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। তো আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। একই সঙ্গে পত্রিকায় প্রকাশের প্রতিবেদন লেখার নিয়মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। একই সঙ্গে এখানে বিবরণমূলক প্রতিবেদন লেখার নিয়মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো বিষয়টা হচ্ছে যে প্রতিবেদন লিখলেই যে শিক্ষকরা তোমাদেরকে নম্বর দেবে এমনটা কিন্তু নয়। অবশ্যই প্রতিবেদন লেখার যে নিয়মগুলো রয়েছে, নিয়মগুলো সঠিক রেখে তোমাদের প্রতিবেদনটা লিখতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের দেখাবো। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের এইচএসসি পরীক্ষার সাজেশন এই চ্যানেলে আপলোড করা হয়েছে বাংলা দ্বিতীয় পত্রের, চাইলে তোমরা সাজেশন ভিডিওটি দেখে নিতে পারো। তো প্রথম অবস্থায় আমি তোমাদের দেখাবো যে তোমাদের প্রতিষ্ঠানিক প্রতিবেদন কীভাবে লিখতে হয়। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে তোমাদের ধারণাটা চলে আসবে। এই ধারণা করে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে প্রতিষ্ঠানিক প্রতিবেদন আসলে খুব সহজে তোমরা কিন্তু লিখতে পারবে। তো এখানে প্রথম অবস্থায় দেখো প্রতিষ্ঠানের প্রতিবেদন লেখার নিয়ম। তো প্রথমে যে প্রশ্নটা রয়েছে, দেখো, তোমাদের কলেজে উদযাপিত স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। তো এটা হচ্ছে প্রতিষ্ঠানিক। প্রথমে তোমাদের কি লিখতে হবে, বরাবর, এরপর তোমাদের লিখতে হবে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, এরপর তোমাদের কলেজের নাম এখানে লিখতে হবে। অর্থাৎ তুমি তোমার কলেজের নাম না লিখে যদি প্রশ্নপত্রে যে নামটা থাকবে সেই নামটা তো অবশ্যই তোমাদের দিতে হবে। আর যদি প্রশ্নপত্রে কোনো কলেজের নাম না থাকে সেক্ষেত্রে তোমাদের নিজেদের মতো করে তোমরা একটা বানিয়ে এখানে একটা কলেজের নাম দিবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বানিয়ে রাজশাহী জেলা কলেজ দিয়েছি, এরপর নিজে রাজশাহী দিয়েছি, অবশ্যই তোমাদের এটা দিতে হবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয় কলেজের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন। তো যেহেতু আমরা এটা প্রতিষ্ঠানিক প্রতিবেদন লিখতেছি, সেক্ষেত্রে বিষয়টা দেখো, কলেজের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন। এখানে দেখো, জনাব, আপনার আদেশ অনুসারে রাজশাহী জেলা কলেজ অনুষ্ঠিত স্বাধীনতা দিবস অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করছি। এটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ, দেখো, রাজশাহী জেলা কলেজ স্বাধীনতা দিবস উদযাপন, কিন্তু তোমাদের শিরোনাম হবে। এরপর এখানে দেখো আমি কি লিখছি, দেখো, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত 2 জুলাই 2024 রাজশাহী জেলা কলেজে 46তম স্বাধীনতা দিবস উদযাপন এবং এর উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি 2 পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল 9টায় কলেজে মিলনায়তনে প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা রেজন সাহেব। প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তিযোদ্ধার বাঙালি জাতির ত্যাগ ও অর্জনের বিষয় তুলে ধরেন। সভাপতি মহোদয় তার বক্তব্যে কলেজের ছাত্রছাত্রীদের স্বাধীনতার মন্ত্রে উদযাপিত হয়ে দেশের জন্য কাজ করার শপথ নিয়ে উদ্বুদ্ধ করেন। তো এটা কিন্তু তোমাদের লিখতে হবে, এভাবে তোমাদের নিজেদের মতো করে তোমরা লিখবা। অবশ্যই তোমাদের এটা মাথায় রাখতে হবে, নিজেদের মতো করে তোমরা সাজিয়ে লেখার চেষ্টা করবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো, দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এখানে দেখো প্রতিবেদকের নাম, ঠিকানা, রনি, দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, রুল 2 তারিখ 2 জুলাই 2024। তবে কিন্তু তোমাদের নিজেদের মতো করে বানিয়ে তোমরা এই প্রতিবেদনটা লিখবে। তো বিশেষ করে এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের যে ক্যাটাগরিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ক্যাটাগরিটা অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে। আমি এখানে প্রথমে কি দিয়েছি, বরাবর, এরপর প্রধান শিক্ষক, রাজশাহী জেলা কলেজ, রাজশাহী, বিষয় কলেজের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন, জনাব। এরপর কিন্তু এখানে তোমাদের লিখতে হবে আপনার আদেশ অনুসারে রাজশাহী জেলা কলেজ অনুষ্ঠান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালার সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করছি। এটা কিন্তু তোমাদের লিখতে হবে। আর এখানে রাজশাহী জেলা কলেজ স্বাধীনতা দিবস উদযাপন, এটা তোমরা অবশ্যই মাঝখানে দিবে বা সাইডে দিলে হবে, সমস্যা নেই। তোমরা চাইলে নিচে একটা টানও দিতে পারো যাতে করে শিক্ষকের চোখ যেন সহজে এখানে পড়ে। তো এটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিবেদন লেখার নিয়ম। আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা চাইলে তোমরা সিরিয়াল অনুযায়ী দিতে পারো অথবা এভাবেই তোমরা কিন্তু লিখে দিতে পারো। এবং তোমাদের খাম আঁকতে হলে খাম তোমরা আঁকাতে পারো। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো, পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন কীভাবে লিখতে হয়। দেখো এখানে প্রশ্ন, দেখো, মনে করো তুমি রাকিব, দৈনিক প্রথম আলো পত্রিকায় রাজশাহী অঞ্চল প্রতিনিধি। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। এটা হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য। এখন কি প্রশ্ন আসছে সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের কিন্তু লিখতে হবে। তবে
পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন তেমন কোনো ক্যাটাগরি নেই, তবে তোমাদের কীভাবে লিখতে হবে দেখো। প্রথমে হেডলাইন তোমাদের দিতে হবে দেখো, সড়ক দুর্ঘটনা কারণ ও তার প্রতিকার, এটা হবে হেডলাইন। এবং দেখো নিজস্ব প্রতিবেদন রাজশাহী, অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো বা দিচ্ছ সেই বোর্ডের কিন্তু নামটা এখানে তোমরা দিবা, এটা তোমাদের শিক্ষকদের বোঝানোর ক্ষেত্রে। এখানে দেখো আমি কী লিখেছি দেখো, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সংবাদপত্রে পাতা খুললেই কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। প্রতিটি দুর্ঘটনার যান মালের ব্যাপক ক্ষতি সাধন করেছে। বিভিন্ন মানুষের সাথে কথা বলে সড়ক দুর্ঘটনা নিম্নোক্ত কারণ শনাক্ত করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো, 1 নম্বর রয়েছে চালকদের বেপরোয়া গাড়ি চালানো, ত্রুটিযুক্ত যানবাহন রাস্তায় নামানো, চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব, গাড়ির অতিরিক্ত যাত্রী বোঝাই, রাস্তাঘাটের বেহাল দশা। তো যেহেতু এখানে প্রশ্নপত্র বলা হয়েছে দেখো, মনে করো তুমি রাকিব, দৈনিক প্রথম আলোয় পত্রিকায় রাজশাহী অঞ্চল প্রতিনিধি, সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার সম্পর্কে পত্রিকার প্রকাশের জন্য প্রতিবেদন। যেহেতু এখানে কারণ ও তার প্রতিকার, এখানে আমি কারণটা দেখালাম। তো তোমাদের প্রশ্নপত্র যেটা আসবে সে অনুযায়ী তোমরা বানিয়ে লিখবা। তবে অবশ্যই তোমাদের সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদন শিরোনাম দিবা, এরপর নিজস্ব প্রতিবেদন রাজশাহী দিবা, জাস্ট এতটুকু। এরপর তোমাদের নিজেদের মতো করে তোমরা বানিয়ে লিখবা। এরপর এখানে দেখো, দুর্ঘটনার রোধে প্রতিকারমূলক ব্যবস্থা কী কী নেওয়া যেতে পারে। গাড়ি চালকদের যথাযথ প্রশিক্ষণ দানের ব্যবস্থা, ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো গাড়ি চলতে না দেওয়া, রাস্তাঘাটের প্রশস্ততা বৃদ্ধি ও নিয়মিত সংস্কার করা, ধারণ ক্ষমতা অতিরিক্ত যাত্রী না নেওয়া, রাস্তায় চলাচলের সময় পথচারী সতর্ক থাকা এবং প্রতিটি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া। তো যেহেতু প্রশ্নপত্রে কারণ ও তার প্রতিকারের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো আমি এখানে উল্লেখ করলাম। এরপর দেখো, প্রতিবেদকের নাম, ঠিকানা, রাকিব, রাজশাহী, তারিখ 2 জুলাই 2024। তো এভাবে তোমরা সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদনটা কিন্তু লিখতে পারো। এভাবে লিখলে শিক্ষকরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ নম্বরটা দিতে হবে। তো আমি কিন্তু এখানে তোমাদের বারবার বলতেছি, তোমাদের প্রশ্নপত্র অনুযায়ী কিন্তু তোমাদের সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদনটা লিখতে হবে। তো এখানে যদি অন্য কোনো আসে সেক্ষেত্রে এগুলো তোমাদের লিখতে হবে না, তোমাদের মতো করে লিখবা। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো, বিবরণমূলক প্রতিবেদন লেখার নিয়ম। অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে কিন্তু বিবরণমূলক প্রতিবেদন আসতে পারে। তো সেটা কীভাবে তোমরা এখানে লিখবা দেখো, এখানে দেখো, মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করে, এটা হচ্ছে বিবরণমূলক। অথবা আসতে পারে তোমাদের পাঠাগার বিষয় আসতে পারে, আরও অন্যান্য অনেক প্রতিবেদন আসতে পারে যেগুলো বিবরণমূলক। জাস্ট এভাবে তোমাদের লিখতে হবে, বিবরণমূলক বলতে এভাবে তোমরা কিন্তু প্রতিবেদনটা লিখতে পারবে। এভাবে কিন্তু তোমরা সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদনটা কিন্তু তোমরা লিখতে পারবে। এখানে রাজশাহী মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয় কিন্তু আমি এখানে লিখেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমি এগুলো পড়ে দিলাম না, এটা তোমরা নিজেদের মতো করে চাইলে পড়ে নিতে পারো, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু অনেক কথাই আমি উল্লেখ করছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। হস্তান্তর করা হয়, প্রত্যক্ষদর্শীর মতে বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নিয়ন্ত্রণ হারায়, ফলে দ্রুতগামী ট্রাকের ওভারটেক না করতে পেরে দুর্ঘটনার কবলে পড়ে। এই বিষয়ে রাজশাহী থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পরিদর্শন করেন। এভাবে তোমাদের লিখতে হবে এবং প্রতিবেদনের নাম, ঠিকানা, রাজশাহী 2 জুলাই 2024। এভাবে কিন্তু তোমরা সংবাদপত্রও লিখতে পারো বা বিবরণমূলক যদি আসে সেক্ষেত্রেও তোমরা এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের প্রশ্নপত্র যেটা আসবে সে অনুযায়ী তোমরা বানিয়ে তোমাদের নিজেদের মতো করে তোমরা সাজিয়ে লিখবে, তাহলে কিন্তু শিক্ষকরা তোমাদেরকে সম্পূর্ণ নম্বর দিবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের 3টি প্রতিবেদন আমি দেখালাম, প্রতিষ্ঠানিক প্রতিবেদন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং বিবরণমূলক প্রতিবেদন। তো এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা 3টা প্রতিবেদন শিখলে, প্রতিবেদন তোমরা যদি সঠিক নিয়মে পড়তে পারো তাহলে এখান থেকে যে কোনো একটা প্রতিবেদন তোমরা কিন্তু কম পাবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।